সবাইকে স্বাগতম জানাচ্ছি সজল ব্লগস বিডি চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা চলে আসছি বর্তমানে যেটি খুব হাইপ চলছে মহাব্বতের শরবত। এটি কিভাবে তৈরি করা হয় আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। যদিও এটি আমাদের বাংলাদেশের নিজস্ব কোনো রেসিপি নেই, এটি মূলত পাকিস্তানে তৈরি হতো প্রথম, কিন্তু বর্তমানে বাংলাদেশে খুব বেশি পরিমাণে এই শরবতটি প্রচলিত আছে। বর্তমানে শনি রাখা রায়ের বাজার এবং বিভিন্ন পুরাতন ঢাকার বিভিন্ন জায়গা সহ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে এই মহাব্বতের শরবতটি। তো আজকে আপনাদের সামনে রেসিপিটি শেয়ার করলাম। আপনারা চাইলে বাসায় এই শরবতটিও প্রস্তুত করে খেতে পারেন অথবা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন। প্রথমত যে কাজটি করতে হবে, আপনাদেরকে বরফের কুচি নিতে হবে, তার মধ্যে গরুর দুধ দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উনি একটি নির্দিষ্ট ব্র্যান্ডের গরুর দুধ ব্যবহার করছে। আপনারা সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের গরুর দুধ এখানে ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো আপনাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনি যতটুকু পরিমাণ বরফ কুচি দিবেন সম পরিমাণ দুধ আপনাকে এই শরবতের জন্য দিতে হবে। তার পরবর্তীতে এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেহেতু এটি শরবত, তার মধ্যে মিষ্টতা অবশ্যই দরকার। যে কারণে এখানে ওনারা চিনি যে সিরাপ তৈরি করে রেখেছিল সেটি এখানে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা এর সাথে মধুও ব্যবহার করতে পারেন। আপনাদের পরিমাণ অনুযায়ী যতটুকু মিষ্টি প্রয়োজন আপনি সেক্ষেত্রে এখানে এটি তৈরি করে নিতে পারেন। এটি মূলত দিল্লির খুব জনপ্রিয় শরবত, কিন্তু বর্তমানে এটি বাংলাদেশেও খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো আপনারা আজকে দেখছেন মহাব্বতের শরবত তৈরি প্রণালী। তার পরবর্তীতে আপনার এর সাথে সংযুক্ত করতে হবে সেটি হলো আমরা সবার খুবই পরিচিত একটি বিষয়, সেটি হলো রুহ আফজা দিয়ে এবং সাথে তরমুজ দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখন শরবত যিনি বিক্রি করছেন উনি এর মধ্যে পরিমাণ মতো রুহ আফজা দিয়ে নিচ্ছেন। এতে করে এর মিষ্টতা বৃদ্ধি পায়, পাশাপাশি সুন্দর একটি কালার তৈরি হয়, যেটি দেখতে কিন্তু খুব লুক্রেটিভ হয় এবং খেতেও মোটামুটি সুস্বাদু হয়। যেহেতু এটি রমজান মাস, সেহেতু আপনারা বাসায় তৈরি করে এই শরবতটি খেতে পারেন। সারাদিনের রোজার ক্লান্তি অনেকটাই লাঘব করে দিবে এই শরবতটি। তো আপনারা দেখছেন আমাদের চ্যানেল সজল ব্লগস বিডি। আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং যেটির খুব হাইপ চলছে সেই শরবত, অর্থাৎ মহাব্বতের শরবত কীভাবে আপনি তৈরি করতে পারেন ঘরে বসে সেটি দেখাচ্ছি। তার পরবর্তীতে আপনারা রুয়াবজা দেওয়া হয়ে গেলে তার মধ্যে আপনাকে নিতে হবে তরমুজ, এভাবে কুচি কুচি করে কেটে তারপরে এটির আস্তে আস্তে করে এই অংশটুকু এতে দিতে হবে এবং এটি দেওয়ার পর এই শরবতের যে স্বাদ রয়েছে সেটি গুণে এবং মানে অনেক গুণ বেড়ে যেতে পারে। আপনারা যখন বাসায় এই শরবতটি তৈরি করবেন তখন এই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন এবং ঘরে বসেও তৈরি করে নিতে পারেন চমৎকার এই মহাব্বতের শরবতটি। তো আপনারা দেখছেন আমাদের চ্যানেল সজল ব্লগস বিডি। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা বিশ্বাস করি আমরা সজল ব্লগস বিডি সবসময় ব্যতিক্রম ধরনের কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে করে আপনারা তরমুজের কুচি নিতে হবে। এখানে একটি কুচি অ্যাড করা হয়েছে, এর সাথে আরও অনেকগুলো কুচি অ্যাড করা হবে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে করে মূলত এখানে তরমুজ অ্যাড করা হয়। এভাবে তরমুজ লম্বালম্বিভাবে কেটে তারপর এটাকে কুচি কুচি করে নিতে হবে এবং সেটার সাথে শরবতের যে মিক্সটি তৈরি করা হয়েছে রুহ আফজা, বরফ এবং দুধের সমন্বয়ে, এবং তার সাথে অবশ্যই মধু অথবা চিনি দিয়ে আপনাকে আগে এটার সাথে সংযুক্ত করতে হবে এবং সাথে তরমুজটাকে এভাবে করে কেটে কুচি কুচি করে তার মধ্যে দিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আপনাদের অত্যন্ত প্রিয় যে শরবতটি রয়েছে মহাব্বতের শরবত, যেটি বাংলাদেশে বর্তমানে খুবই জনপ্রিয়। সেই শরবতটি আপনারা ইচ্ছে করলে আপনাদের ঘরে বসেও তৈরি করতে পারেন, অথবা যদি আপনাদের ইচ্ছে হয় যে আপনারা বাইরে যেয়ে খাবেন সেক্ষেত্রে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বর্তমানে এই শরবতটি তৈরি হচ্ছে। আপনি খুঁজে দেখবেন আপনার আশেপাশে অনেক জায়গায় এই শরবতটি তৈরি হচ্ছে, আপনারা সেখানে যেয়েও এই শরবতটি টেস্ট করে আসতে পারেন। তো যেহেতু রোজার মাস, তাই ব্যতিক্রম ধর্মী একটি খাবার বাংলাদেশে মোটামুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেজন্য সজল ব্লগস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে এই খাবারের রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা যারা দেখছেন আপনাদের প্রত্যেকের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। আর যেহেতু বাহিরে আমরা শ্যুট করেছি সেহেতু নয়েজ একটু বেশি, তো সবাই একটু কষ্ট করে সাউন্ডটা শুনে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এভাবে করেই আমাদের চ্যানেলটি এগিয়ে যাবে আপনাদেরকে সাথে নিয়ে, এই বিশ্বাস আমাদের রয়েছে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেব, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিও দেখছেন নিয়মিত তাদের কাছে অনুরোধ করবে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে আরও একজন বন্ধু আমাদের ভিডিওটি দেখতে পাবে।
তো আপনারা দেখছেন কীভাবে তৈরি করা হচ্ছে মহাব্বতের শরবত। তরমুজকে কুচি কুচি করে কেটে এই শরবতের মাঝে দেওয়া হচ্ছে, অর্থাৎ বরফ কুচি এবং রুয়াবজার যে মিক্সটা তৈরি করা হয়েছিল তার মাঝে দেওয়া হচ্ছে। তারপর এই সবগুলো একসাথে মিক্স হয়ে গেলে পুরো তরমুজটা এতে দেওয়া হবে, যেহেতু এটি বেশি পরিমাণে তৈরি করা হচ্ছে। আপনারা যখন ঘরে তৈরি করবেন প্রত্যেকটার পরিমাণ আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। অর্থাৎ আপনি যদি 1 লিটার পরিমাণ শরবত তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে 1/2 লিটার পরিমাণ বরফ এবং 1/2 লিটার পরিমাণ আপনাকে দুধ দিতে হবে, এবং তার সাথে যে তরমুজ কুচি সেটিও আপনাকে পরিমাণ মতো অ্যাড করে নিতে হবে। যেহেতু এখানে বেশি পরিসরে তৈরি করা হচ্ছে, তাই জন্য সম্পূর্ণ তরমুজটি এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে করে তরমুজ যখন মিক্স হয়ে যাবে তখন সমগ্র মিশ্রণটিকে একসাথে ওনারা শেক করবে, এবং শেক করার পরবর্তীতে তৈরি হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো একটি স্বাস্থ্যকর খাবার, যেটি ইফতারিতেও আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর যে শরবতটি, সেই শরবতটি আপনারা দেখছেন এখন মিক্স করা হচ্ছে। সম্পূর্ণ শরবতটিকে একসাথে এভাবে মিক্স করা হচ্ছে। বরফ, দুধ এবং তরমুজ, রুয়াবজা এবং চিনির যে শিরা ছিল সবটুকু একসাথে মিক্স করা হচ্ছে। মিক্স করার পরবর্তীতে এইভাবে গ্লাসে করে এখানে পরিবেশন করা হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন। আর আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেনি আমরা সাবস্ক্রাইব করে নেব। ধন্যবাদ সবাইকে।